আমি একটু আগে অনেক জন্য বলেছি যে কি হবে আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকতে উপায় থাকে না, কারণ আমাদের কাজটা সারাটা দিন চলে যায়, সেখানে সব জায়গায় যাওয়া হয় না। আজকে যেখানে আসতে পেরেছি তার জন্য সত্যি আমি অন্তত নিজের ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান আমার দেখার সুযোগ হলো। কারণ অনেকগুলো ভালো ভালো মানুষের সাথে দেখা কম আসে, তো তার জন্য অ্যাটলিস্ট আমি আপনি নেক্সট দিনে কিভাবে থাকবেন? মিডিয়া আমাদের পাশে না থাকলে আমাদের চলে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে সারা বছর যে মিডিয়ার যে মানুষগুলো আমাদেরকে আমাদের জীবনের মধ্যে এগিয়ে যাওয়ার জন্য কন্টিনিউয়াসলি হেল্প করে যাচ্ছে, আমি পার্সোনালি চেষ্টা করবো আগামী দিনেও তাদের পাশে সবসময় থাকবো। যদি কোনো অনুষ্ঠানের জন্য বা অন্য কোনো কর্মকাণ্ডের জন্য যদি কখনো আমাকে আপনারা যোগাযোগ করেন, অ্যাটলিস্ট আমি সবসময় পাশে থাকবো। এটা এইটুকু কথা দিয়ে গেলাম আজকে। হাই, আমি অরিন্দিতা দাস, আমি একজন অভিনেত্রী। আপনারা অনেকেই সম্ভবত আমাকে চেনেন, হোপফুলি আমাকে চেনেন। তো আজকে নেপাল মিডিয়া ক্লাবের অনুষ্ঠানে আমি এসেছি, ভালো লাগছে। একটা খুব সুন্দর অনুষ্ঠান চলছে এবং অনেকগুলো ভালো ভালো মানুষের সাথে দেখা হলো, কথা হলো, আড্ডা হলো, এটা ভালো লেগেছে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। ভালো সময় কাটালে সবাই খুব ভালো থাকবে। গেটটা বন্ধ করো, দাদা আজকে বেঙ্গল মিডিয়া ক্লাবে আপনি এসেছেন অনিন্দিতার সাথে, তো এখানে অনুষ্ঠানে এসে কিরকম অনুভূতি হলো? অনুভূতি আমার সবসময় প্রেস মিডিয়ার সঙ্গে কি বলবো, অন্তর থেকে অনুভূতি জাগে আমার, বিশ্বাস করুন। সত্যি কথা বলতে গেলে আপনারা হচ্ছেন আমাদের চোখ, আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটা আপনারা তুলে ধরেন, আর আমি সবসময় আপনাদেরকে সম্মান জানাই। আপনার না থাকে আমরা অনেক অসত্য জিনিস আমাদের চোখে, সত্য এবং অসত্য এগুলো আমরা ঘরে বসে দেখতে পাই এবং একদম চোখের সামনে মোবাইল খুললেও দেখতে পাই। সেটাই শুধুমাত্র আপনাদের জন্য, আর আপনাদের পাশে থাকা আমরা সত্যি নিজেদেরকে গর্ব